আমার স্বামী নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে আমার সমস্ত আত্মীয়-স্বজনদের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করলাম। তারা যেন আমাকে এড়িয়ে চলতে চায়। আমি তাদের সঙ্গে যদি কথা বলার চেষ্টা করি, যোগাযোগ রাখার চেষ্টা করি, তখন তারা আমাকে এড়িয়ে চলে যায়। কখনো, কখনো বলে, "আমার এখন সময় নেই রে কথা বলার, কাজ আছে।" এই বলে তারা যোগাযোগটা বিচ্ছিন্ন করে দেয়। আসলে আমার স্বামী নিখোঁজ হয়েছে প্রায় ২-৩ মাস হয়ে গেল। আমি জানি না সে কোথায় আছে। যেদিন থেকে নিখোঁজ সেদিন খুব খোশ মেজাজে ছিল। বাড়ি থেকে যখন বের হয় অফিসের উদ্দেশ্যে খুব সুন্দর ব্যবহার করেছিল আমার সঙ্গে। আমার স্বামীর সঙ্গে আমার যে খারাপ সম্পর্ক ছিল তার জন্য যে এমন হয়েছে তা কিন্তু নয়। আমার সমস্ত আত্মীয়-স্বজন কিন্তু জানে সেটা, যে আমাদের মধ্যে সম্পর্কটা কত ভালো ছিল। কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। আমি তার অফিসে খোঁজ নিয়েছি, অফিসে গিয়েওছি। ওর অফিসের বসের সঙ্গে কথা বলেছি। সবাই বলেছিল সে অফিসে আসেনি সেদিন। সেই দিন থেকে আমার মাথাও কোনো কাজ করছিল না। আমার ভাই আমাকে নিয়ে গিয়ে থানায় নিখোঁজ ডায়েরি করে। কিন্তু তারাও এই ২-৩ মাস হয়ে গেল কোনো খবর দিতে পারেনি। ফলত আমি অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছি। ১ম সবাই আমাকে ফোন করে খুব খোঁজ নিয়েছে। আরে কেন এমন হলো? কি ব্যাপার? ঝগড়াঝাটি হয়েছিল? আমি প্রত্যেকের কথার উত্তর দিয়েছি। তারপরও তারা একই প্রশ্ন করে গেছে। আমি সবার কাছে জবাব দিতে, দিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপর দীর্ঘ ১৫-২০ দিন আর কারোর সাথে যোগাযোগ রাখিনি। কিন্তু স্বামীর খোঁজ না মেলায় বড্ড একা হয়ে পড়েছিলাম। তাই নিজের মাসতুতো বোন, পিসতুতো বোন, দাদা, দিদিদের কাছে যখন ফোন করি, তখন থেকে দেখলাম তারা আমাকে এড়িয়ে যেতে চাইছে। আমিও আস্তে, আস্তে পা টেনে নিতে লাগলাম। একমাত্র আমার মা আর ভাই ছাড়া আর কেউই আমার আপন বলে মনে হয়নি। আজ এতদিন হয়ে গেল, একমাত্র তারাই আমার খোঁজ রেখেছে। কোনো মামা, পিসি, মাসি কেউ না। এতদিন পর্যন্ত মামাতো ভাই-বোন, মাসতুতো পিসতুতো ভাই-বোনরা আমার সঙ্গে বেশ যোগাযোগ রাখতো। কারণ আমার স্বামী তো ভালো চাকরি করে। তাই টাকা পয়সার অভাবটা নেই। আমার হাতে প্রচুর টাকা থাকতো। সবাইকে বেশ খাওয়াতাম। বাপের বাড়ি গেলে তো আর কথাই নেই। আর আজ আমার বিপদের দিনে কেউ আমার পাশে নেই। তবে আমার ভাই কিন্তু ছেড়ে দেবার পাত্র নয়। তার জামাইবাবুর খোঁজ নিয়েই সে ছাড়বে। থানাতে বারবার গিয়ে খবর নেওয়া থেকে শুরু করে নিজের যতটুকু সাধ্য নিজে ব্যক্তিগতভাবে আপ্রাণ চেষ্টা করে চলেছে যাতে জামাইবাবুকে সে খুঁজে পায়। তবে একটা কথা আমি বুঝে গেছি, যে যতই রক্তের সম্পর্কের মানুষ হোক না কেন, যখন মাথার উপর স্বামী নামক বটগাছটা থাকে না, তখন আর কেউ পাশে এসে দাঁড়ায় না। তখন সবাই মুখ ফিরিয়ে চলে যায়। তাই ভগবানের কাছে মাথা খুঁড়ে মরি। একটাই চাওয়া আমার, আমার স্বামীটাকে ফিরিয়ে দাও। যেখানেই থাকুক, ও যেন আমার কাছে ফিরে আসে। আমি আর কোনো আত্মীয়-স্বজনকে চাই না। মা, ভাই আর স্বামী, এই ৩ জনকে নিয়েই আমার জগৎ শুরু হবে। আর কোনো মানুষকে আমার জীবনে কোনো প্রয়োজন নেই। আমি শুধু আমার স্বামীর ফেরার অপেক্ষায় বসে আছি। কলমে ও কণ্ঠে, সুমা।